ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই মোহাব্বত নিয়ে বলেন লা ইলাহা। আসাদ্দাতি জান্নাতি বানাইলো, মনের মতন সাজাইলো, সাদ্দাতি জান্নাত বানাইলো, মনের মতন সাজাইলো। একটি কদম রাখার পরে, একটি কদম রাখার পরে আজরাইল আল্লাহ তুমি পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। নমরুদ আগুন জ্বালাইলো, ইব্রাহিমকে ফেলাইলো। কথা বলেন ঠিক কিনা? নমরুদ আগুন জ্বালাইলো, ইব্রাহিমকে ফেলাইলো। আগুন হলো ফুলের বাগান, আগুন হলো ফুলের বাগান, একই খেলা তুমি খেলাইলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার বলেন আল্লাহু আকবার। আচ্ছা, নবী আমাদেরকে কয়টা জিনিস দিয়ে গেলাম বললাম? একটা হচ্ছে 30 পারা আল কোরআন। এই কোরআন যদি আপনি পড়ে দেখেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা 29টা হরফে, এমনকি পবিত্র কোরআনের হরফে হরফে আমার নবীর শান ও আজমত। কারণ কোরআন পাঠিয়েছেন আমরা যাতে নবী চিনি, আর নবী যদি চিনেন আপনি আল্লাহ চিনবেন। সেজন্য আমরা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে ওই পথে পরিচালিত করুন যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা গিয়েছেন। আর নিয়ামত প্রাপ্ত বান্দা কোনগুলা? আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আর নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছেন নবী, শহীদ, সিদ্দিক, আল্লাহর ওলিরা। কথা বলেন। আপনি এদেরকে চিনলে 30 পারা কোরআন চিনবেন, এই কোরআন চিনলে নবী চিনবেন, নবী চিনলে আল্লাহকে পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরে বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আরশে আল্লাহর নামের সাথে নূরে নবীজির মনোগ্রাম, আরশে আল্লাহর নামের সাথে নূরে নবীজির মনোগ্রাম, নূরে নবীজির মনোগ্রাম। ঠিক কিনা? আল্লাহ জান্নাত বানালেন নবীকে চিনাতে, আল্লাহ জান্নাত বানালেন নবীর প্রেমে, হাসর করিবেন নবীর শান বুঝাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ দুনিয়া বানালেন কার প্রেমেতে? বলেন কার প্রেমেতে? আল্লাহ হাসর করিবেন নবীর শান বুঝাতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান বুঝাতে। আল্লাহ তাআলা নবীর প্রেমে করেছেন সৃজন, হাবিব বলে মোদের নবীকে করেছেন সম্বোধন, হাবিব বলে মোদের নবীকে করেছেন সম্বোধন। সুবহানাল্লাহ। আল্লাহ দরুদ পড়ে নবী প্রেমেতে। ঠিক কিনা বলেন? আল্লাহ দরুদ পড়ে কার প্রেমেতে? আল্লাহ হাসর করিবেন, আল্লাহ ঈমানদারদের পড়তে বলেন কোরআনেতে। ঠিক কিনা বলেন?
আজকে এই কোরআন না পড়ার কারণে অনেকে নবীর সম্মান বুঝে না। অনেকে বলে নবীজি নিরক্ষর ছিল, নবীজি আলিফ কোনটা, বা কোনটা, তা কোনটা এগুলা চিনে না, ওয়াহেদ কোনটা, ইসনান কোনটা, এটা নবী চিনে না। কারণ নবী উম্মি, ও নবী উম্মি মানি তারা মনে করেছে নবী মানি নিরক্ষর। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ নাউজুবিল্লাহ বলেন। এই সকল কথা যারা বলে তারা ঈমানের উপর আঘাত আনলো। রাসূলের পাকের যারা উম্মি বলে, যারা স্বীকার করে নবীজিকে যারা উম্মি বলে আজকে সম্বোধন করছে, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। আর রহমান আল্লামাল কোরআন, আরে যে রহমান আপনাকে 30 পারা কোরআন শিক্ষা দিয়েছে, ঠিক কিনা বলেন? তো যাকে আল্লাহ শিক্ষা দেন তাকে দুনিয়ার কোন শিক্ষকের প্রয়োজন হয়? বাবা কথা বলেন, প্রয়োজন হয়? আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, আমি যে তোমাদেরকে দুটো ভারী বস্তু দিয়ে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহর 30 পারা কোরআন, যেই কোরআনের মধ্যে রয়েছে হেদায়েতের আলো। আর দ্বিতীয় নম্বর যে ভারী বস্তু আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি, এটা হলো আমি নবীর পরিবার। এক পাশে আজকে মুসলমান অনেক পরিবারের মধ্যে যে 30 পারা কোরআন যেদিন কিনেছে সেদিন থেকে এখনো জুস্তান বাইন্ডিং করে ফেলে রেখেছে, কেউ বিভিন্ন ধরনের জায়গায় বিভিন্ন থাকে ফেলে রেখেছে। আমার ভাইয়েরা, আজকে একটা দিন ওই ব্যক্তি এই 30 পারা কোরআন পড়ে নাই, আর সেই ঘরে এই 30 পারা কোরআন 40 দিন পর্যন্ত এভাবে বন্ধ থাকবে। ওই কোরআন ওই ঘরের মধ্যে আল্লাহর লানত দেয়। নাউজুবিল্লাহ। আজকে আমরা মুসলমানরা কোরআনের তেলাওয়াত শেষ করে দিয়েছি, ঠিক কিনা? সকালে উঠে আমাদের সন্তানরা আলিফ বা তা পড়তো, ফুরকানিয়াই পড়তো। আজকে আমরা তাদেরকে এই কোরআন শিক্ষা থেকে আমরা দূরে রাখার কারণে আমাদের সন্তানরা মা চিনছে না, বাবা চিনছে না, ঠিক কিনা? তারা যুবক হওয়ার সাথে সাথে আপনি মা বাবার বুকের উপর পা তুলছে, আপনি মা বাবাকে, আপনার পিতামাতার উপর জুলুম করছে, মা বাবার উপর হাত তুলছে। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাব্বা বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে কোমল ভাষায়, সবচেয়ে নম্র ভাষায়, সবচেয়ে মৃদু ভাষায়, সবচেয়ে ভালো ব্যবহার আমি সম্মানের সাথে কার সাথে করব? কে আমার বেশি হকদার? আল্লাহর নবী বলেন, ক্বালা উম্মুকা, আল্লাহর নবী বলেন তোমার মা। এরপরে জিজ্ঞেস করলেন, ক্বালা সুম্মা মান, আল্লাহর নবী বলেন ক্বালা উম্মুকা, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আল্লাহর নবী বলেন তারপর তোমার মা। আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আবার বললেন রাসূলে পাক, ক্বালা উম্মুকা। একটু বলেন না, কয়বার বললেন মায়ের কথা? কথা বলেন, কয়বার? 3 বার কেন বললেন? এরপরে বললেন আল্লাহর নবী, ক্বালা আবুকা, এরপরে তোমার পিতা, এরপরে তোমার আদনা কাদনাকা, অন্যান্য নিকটাত্মীয়। এই উম্মত শোনো, এই 3 বার বলার কারণ হচ্ছে তুমি যেই দিন দুনিয়াতে আসবা এর পূর্বে তুমি যদি একটা পাথর নিয়ে তোমার পেটের সাথে তুমি বাইন্ডিং করে রাখো, একটু এক এলাকা থেকে আরেক এলাকায় যাও, তোমার অস্বস্তি লাগবে বাবা, তোমার ভালো লাগবে না। মাত্র 1 কিলোওয়ালা একটা ইট তোমার পেটের মধ্যে বেঁধেছো, তোমার অস্বস্তি লাগছে। যেই মাকে আজ তুমি তোমার পা দিয়ে তোমার হাত দিয়ে আঘাত করছো, এই মা তোমাকে 10 মাস 10 দিন এই পেটে ধারণ করে সকল কাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী প্রথমবার বললেন এই কারণে, দ্বিতীয়বার বললেন একজন মহিলা, আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী,
এইভাবে যখন একজন সন্তান প্রসব করে, আমরা যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলাম, বর্তমান আধুনিক চিকিৎসার যুগ, এত বেশি কষ্ট হয় না, অনেক মহিলার সিজার। কিন্তু বাবারা, আমরা যেই মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি তখন উন্নত চিকিৎসার ব্যবস্থা ছিল না। আমার মা, আমার বাবা অনেক কষ্ট করে মাকে নিয়ে হাসপাতাল যেতে যেতে একজনের সন্তান দুনিয়াতে আসার সময়, অনেক সময় মেডিকেল যেতে যেতে অনেক সময় ওই সন্তান দুনিয়াতে আসার আগে আগে মা মৃত্যুবরণ করে, ঠিক কিনা? আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ে। কষ্ট হচ্ছে আপনাদের? ইমাম হুসাইনের শিক্ষা কি মাকে কষ্ট দেওয়া না মাকে মহব্বত করা? ইমাম হুসাইনের শিক্ষা কি বাবাকে কষ্ট দেওয়া নাকি বাবাকে ভাত খাওয়ানো? আজকে অনেক ছেলে মাকে ভাগ করে ফেলে, সন্তানকে মাকে তুমি নাও বাবাকে আমি নিই, এই ধরনের কথা বলে কিনা? তারা বুঝে না রাসূল পাকের হাদিস, বুঝে না, ঠিক কিনা বলেন? একটু বলেন। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মাঝে আমার সবার সেরা, মাঝে আমার সবার সেরা, অনন্তকাল অবিরত আমি চাঁদকে বলি। বলেন বলেন। আমার মায়ের গোলাপকে বলি তুমি মিষ্টি নও, হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে জলে মল, তাহার চেয়েও অধিক দামি আমার মায়ের আঁচল, ঠিক কিনা বলেন? মাকে কষ্ট দিবেন? কথা বলেন, কষ্ট দিবেন? মাকে ছাড়া চাই নাই আমি, মাকে ছাড়া চাই নাই আমি, হীরা মানিক কত শত চাঁদকে বলি ও আমার মায়ের মতন, গোলাপকে বলি ও আমার মায়ে। আর তৃতীয়বার বলার কারণ হচ্ছে, একজন মা আমাদেরকে আপনাদেরকে দীর্ঘ 2 বছর পর্যন্ত যে মায়ের বুকের দুধ আমাদেরকে পান করিয়ে আমাদেরকে বড় করেছেন, যে মায়ের দুধের বিকল্প আর নেই, আজকে সেই মায়ের দুধকে, সেই মায়ের লালন পালনে বড় হয়ে এই সন্তান আজকে তুমি তোমার মা বাবাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ। আল্লাহর নবী বলেন, যেই সন্তান মা বাবাকে কষ্ট দিবে, অর্থাৎ ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা আমার ইবাদত করবা, আমার ইবাদতের নির্দেশ দিচ্ছি, এবং সাথে সাথে তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করবা। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন। মায়ের কথা বলতেছি, অনেকে কষ্ট পাচ্ছে। এমনকি লাইলাতুল কদর, লাইলাতুল বারাতে পর্যন্ত দোয়া কবুল হবে না। আর মায়ের বদদোয়া হোক, দোয়া হোক, এটার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল। মা যদি ভুল করে একটা বদদোয়া দেয়, এটাও আপনার পক্ষে লেগে যাবে, কারণ মায়ের দোয়া এবং মজলুমের দোয়া, এটা দুই দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যাবে। রাসূল বলছেন, যে সন্তান নিজের মা বাবার উপর স্ত্রীকে প্রাধান্য দিবে, তার উপর আল্লাহর লানত। নাউজুবিল্লাহ বলেন, আরো বড় করে বলেন। আল্লাহর নবীর দরবারে একজন মানুষ বনি ইসরাইলের বড়ই কষ্ট পেলেন। এরকম একটা পাহাড়, তারা পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছেন 3 জন লোক। এই 3 জন লোক
হঠাৎ করে মুষলধারে বৃষ্টি হলো, এমন ভাবে বৃষ্টি হচ্ছে এরা তাড়াতাড়ি নিজেদেরকে আত্মরক্ষার জন্য গুহার মধ্যে ঢুকে গেল। গুহায় যখন ঢুকে গেল দেখা যাচ্ছে তুফানের মাধ্যমে এমন একটা বিশাল পাথর এসে তাদের মুখের মধ্যে মুখ বন্ধ হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। মুখ বন্ধ হয়ে গেল। মুখ বন্ধ হয়ে যাওয়ার পর তারা একজন আরেকজনকে বলতে লাগলো, এ আমার ভাই, আপনারা জানেন না এখানে আমরা তিনজন আছি, কেউ জানে না একমাত্র আল্লাহ ছাড়া। চলো আমরা আল্লাহর কাছে দোয়া করি। আমরা দোয়া করব আমাদের ওই কাজটা যেটা আমরা একমাত্র আল্লাহর প্রেমে করেছি। সুবহানাল্লাহ। আমরা যেই কাজটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, কাউকে দেখানোর জন্য নয়, এখানে আমরা এটা নিয়ে এটার উসিলায় দোয়া করব। এমন সময় একজন দোয়া করলেন, আল্লাহ, আমি চারণভূমিতে আমার পশুগুলি চড়াতাম, আমি তাদের দুধ দোহন করে সন্ধ্যার সময় বাড়িতে আসতাম। সর্বপ্রথম আমার মায়ের মুখে দুধ দিতাম, যতক্ষণ আমার মা পান করতো না আমার সন্তানদেরকে দিতাম না। এভাবে আমার একটা অভ্যাস ছিল। কিন্তু একদিন আস্তে আস্তে আমার দেরি হয়ে গেল, একেবারে রাত হয়ে যাচ্ছে, আর দেখা গেল আস্তে আস্তে আমার মা ঘুমিয়ে পড়েছেন। আমি আমার মায়ের কাছে দুধ নিয়ে গেলাম, আমার মা খাই নাই। আমার মায়ের ঘুম থেকে আমি জাগ্রত করি নাই। আমার মা অসুস্থ ছিলেন, আমার মা কষ্ট পাবেন সেজন্য আমি ডাকি নাই। আমি সারা রাত আমি দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম, আর ওইদিকে আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা কাঁদছে, এরা বুকে কাতর হয়ে যাচ্ছে, পিপাসায় কাতর হয়ে গেছে। আমি তাদেরকে দুধ দিচ্ছি না, কারণ আমার অভ্যাস ছিল আমার কর্মধারিণী মা আমাকে প্রথম দিতে হবে। আমার মা যতক্ষণ খায় না দুনিয়ার কাউকে দুধ দিব না। এভাবে সারা রাত কেটে গেল। আমার সন্তানও ঘুমিয়ে পড়লো, আমার মাও ঘুমিয়ে পড়লেন। সকাল হলো, আমার মা দুধ পান করলেন। এভাবে আমি আমাদের সন্তানকে দিলাম। এই আল্লাহ, আমার এই অভ্যাসটা ছিল আমি কাউকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহ তোমাকে রাজি করানোর জন্য করেছি। তুমি যদি এটা কবুল করো, আল্লাহ তোমার কাছে এই আল্লাহ মোহাব্বতের উসিলাই, মায়ের সেবার উসিলাই আমরা তো তোমার দরবারে দোয়া করছি। আল্লাহ তুমি পাথর সরাইয়া দাও। দোয়া করতে দেরি নাই, ওদিকে পাথর অর্ধেক সরে গেল। বড় করে বলেন, মায়ের সেবা প্রয়োজন আছে কিনা? আল্লাহর ওলি বায়োজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় পেলেন তিনি উত্তম নমুনা। ঠিক কিনা? সারা রাত গ্লাস নিয়ে পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন। আপনারা জানেন না এটা? আজকে অনেকে আল্লাহর ওলির সম্মান মানতে রাজি নেই। নাউজুবিল্লাহ বলেন। ছেলের জন্য দোয়া করে মায়ের দোয়া তুলে, মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন, একটা হাজার সওয়াব মিলে মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি। আল্লাহর নবী বলেন, উম্মত কেউ যদি মুহাব্বতের নজরে তোমার মায়ের দিকে একবার মায়ার নজরে তাকাও, আর তাকিয়ে তুমি যদি মায়া মুহাব্বত করো, আল্লাহ এই মায়ের কারণে আমি আজকে দুনিয়া দেখলাম। এই মা দুনিয়াতে আসার পর আমরা জানি আমার জন্য কত কষ্ট করেছেন। কনকনে শীতের মধ্যে আমার শরীরে একটু ঠান্ডা লাগবে, যার কারণে আমার মা আমাকে ঠান্ডা পানি ইউজ করে নেই, কুসুম গরম জল দিয়ে আমাকে ধৌত করে দিয়েছেন। আল্লাহ আমার মা আমার জন্য এত কষ্ট করেছেন। এই মায়ের নজরে আপনি আপনার মায়ের দিকে তাকালেন। আল্লাহর ঘর খানে কাবায় যেতে পারেন নাই, আল্লাহর ঘরকে দেখেন নাই, রাসূল পাকের রওজা দেখেন নাই। আল্লাহর নবী বলেন, উম্মত দেখার কারণে আল্লাহ তোমার আমল নামায় আল্লাহর কাছে কবুল হয়েছে, এরকম একটা হজের সওয়াব লিখে দেওয়া হলো। বড় করে বলেন। সাহাবীরা তো হজের সওয়াবের পাগল। আল্লাহর নবীর কাছে আরজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে আমি বড় ভালোবাসি, আমি যদি দৈনিক 100 বার তাকাই। আল্লাহর নবী বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আতিয়াবু। আল্লাহ আল্লাহ আরো মহান, আল্লাহ আরো মহান। এই উম্মত শুনো, এই সাহাবী শুনো, তুমি যদি
দৈনিক 100 বার তোমার মায়ের দিকে মায়ার নজরে তাকাও, আল্লাহ তোমাকে 100টা হজের সওয়াব দান করবেন। বড় করে বলেন। এই ইমাম আলী মাকামের শিক্ষা, আল্লাহর নবীর আওলাদ রাসূলের দামান, আওলাদ রাসূলের এই মোহাব্বত, আল্লাহর 30 পারা কোরআন যারা মজবুত ভাবে ধরবে তারা কখনো মাকে কষ্ট দিবে না। আল্লাহর নবীর রেখে যাওয়া আমানত, আহলে বাইত রাসূলের আদর্শ যারা অনুসরণ করবে এরা কখনো মা বাবাকে কষ্ট দিবে না। সমাজের পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কাউকে কষ্ট দিবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার শানে এই আলোচনা হচ্ছে, ইমাম হুসাইন দেখছেন কিনা একটু কথা বলেন। রাসূলে পাক বলছেন, আল্লাহর নবীর নূরানি হাতে একটা কালো চাদর ছিল, এই চাদর মোবারক দিয়ে একদিন আল্লাহর মাহবুব নবীর নাতি ইমামে হাসান ইমামে হুসাইন দুইজনকে দুই পাশে রাখলেন। এক পাশে ইমামে হাসান আরেক পাশে ইমামে হুসাইন, এদেরকে জড়িয়ে ধরলেন। এখানে মাওলা আলী আসলেন রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে চাদরের মধ্যে ঢোকালেন। আর পিছনে হযরতে মা ফাতেমা আসলেন, ওনাকেও ঢোকালেন। ঢোকানোর পর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরা হলো আমি নবীর আহলে বাইত, আল্লাহ এরা হচ্ছে আমি নবীর পরিবার, আল্লাহ এরা হচ্ছে আমি নবীর পরিবার। आला हजरत इमाम आज़ीमुल बरकत मुजद्दिद दीन मिल्लत परवानाए शमए रिसालत हामी सुन्नत कातिए नजदियत रहबारे शरीयत आलम तरीकत बायस खैर बरकत मुजद्दिद दीन मिल्लत इमाम अहमद रज़ा खां फाजिल वरली रहमतुल्लाह अलैहि সেই নবীর আওলাদের ব্যাপারে তারিফ লিখেছেন। বড় করে বলেন। বলছেন আমি আহমদ রেজা সেই বাগানের কথা কি বলবো, সেই বাগিচার দয়ার কথা আমি রেজা কি বলবো, যেই বাগিচায় হচ্ছেন ইমামে আমাফাত হযরত ইমামে হাসান এবং হুসাইন, এরা দুইজন হচ্ছে ফুল, আর ইমাম মা ফাতেমা ইনি হচ্ছেন জান্নাতের কলি। বড় করে বলেন। क्या बात सब उस जमन सितान करम की, सुभान अल्लाह। क्या बात सब उस जमन सितान करम की, सहरा है कली जिसमें हसन और हुसैन फूल सलातुल्ला सरताब कदम है तन सुल्तान जमन फूल लब फूल दहन पोल सकन पोल बदन फूल सलातुल्ला। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত নিল, আপনাদের মতো আজকে যে ছায়ানীর এবং কৃষ্ণচূড়াবাসিক এলাকার আমার ভাইয়েরা আমার মুরব্বীরা একত্রিত হলেন, একটা পরামর্শ নিলেন, আমরা আজকে 30 অক্টোবর একটা মাহফিল করব, যেখানে ইমাম আলী মাকামের শানে আমরা আলোচনা শুনবো, যেখানে আব্দুল মালিক শাল কুতুবী রাহমাতুল্লাহ আলাইহির আওলাদকে দাওয়াত দিব, উনি এসে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য, আমাদের হায়াতের জন্য, আমাদের রিজিকের জন্য দোয়া করবেন। ওনার দোয়ার মধ্যে আমরা শরীক হব। সালামত রেজা কাদেরী আসবেন, ওনার কাছ থেকে উলামায়ে কেরাম আসগর সাহেব আসবেন, ওনাদের কাছ থেকে আমরা এভাবে ওয়াজ শুনবো। আপনারা যেভাবে সিদ্ধান্ত নিয়েছেন, সেই দিন রাসূল পাকের সাহাবীরা একটা সিদ্ধান্ত নিলেন। কি সিদ্ধান্ত? আরে চলেন আমরা একটা সিদ্ধান্ত নিই। আজকে দেখেছি আল্লাহর নবীর কারণে আমরা ইসলাম পেয়েছি, 30 পারা কোরআন পেয়েছি, রাসূল পাকের হাদিস পেয়েছি, নামাজ পেয়েছি, জান্নাতের রাস্তা পেয়েছি, সঠিক পথ পেয়েছি, আল্লাহ চিনার রাস্তা পেয়েছি, আল্লাহকে পেয়েছি, আল্লাহর কাছে যাওয়ার রাস্তা পেয়েছি, আমরা মা বাবাকে চিনেছি, ভাই বোনকে চিনেছি, মদিনায়ে মুনাওয়ারায় এসেছি, মদিনায়ে মুনাওয়ারায় জায়গা পেয়েছি, আল্লাহর নবীর বরকত পেয়েছি, দ্বীন ইসলাম পেয়েছি। আজকে তো বলি নিয়ামত পাওয়ার পিছনে আল্লাহর নবী আমাদের জন্য ওনার জীবনের সমস্ত সম্পদ ইসলামের জন্য ব্যয় করে দিলেন।
আর একটু বড় করে বলেন। রাসূলে পাক একেবারে রিক্ত হস্ত আল্লাহর নবীর কাছে এখন চলার জন্য, পরিবার চালানোর জন্য একেবারে তেমন কোনো অবস্থা নাই। আমরা চলে একটা সিদ্ধান্ত নিই, আমরা এক এক করে কিছু কিছু সম্পদ একত্রিত করব, এই সকল সম্পদ আমরা রাসূলুল্লাহকে পেশ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনার কারণে এত নিয়ামত পেয়েছি, আপনার কারণে আমরা যে এত নিয়ামত পেয়েছি, আমরা সবাই আপনাকে আজকে এগুলা হাদিয়া দিচ্ছি, আপনি একটু কবুল করেন। বড় করে বলেন। আচ্ছা, রাসূল কি কারো মুহতাজ? কথা বলেন।